আগের পর্বে যেমনটি বলা হয়েছে যে দাজ্জাল হবে মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে কিছু ক্ষমতা দিবেন, আর এই ক্ষমতার জেরেই সে পৃথিবীর অসংখ্য মানুষকে ধোঁকা দেবে। তার সাথে একটা আগুনের নদী আর একটা ঠান্ডা পানির নদী থাকবে। যে তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেবে তাকে সে ঠান্ডা পানির নদীতে ফেলবে, আর যে মানবে না তাকে ফেলবে আগুনের নদীতে। আর এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কাছে আগুন আর পানি থাকবে, কিন্তু সেই আগুন হবে পানি আর পানি হবে আগুন। অর্থাৎ আগুনের মতো দেখতে যে বস্তু থাকবে তা আসলে হবে পানি, এবং সে যখন ইমানদারদের আগুনে নিক্ষেপ করবে আল্লাহর আদেশে তারা আসলে শীতল পানিতে গিয়ে পড়বে। দাজ্জাল যখন যেখানে ইচ্ছা বৃষ্টি দিতে পারবে আর যেখানে ইচ্ছা বৃষ্টি আটকে দিতে পারবে। ফলে দেখা যাবে যারা তাকে বিশ্বাস করবে তাদের হবে খাদ্য ও ফসলের প্রাচুর্য, আর যারা বিশ্বাস করবে না তারা খরা আর দুর্ভিক্ষের মাঝে পড়বে। সে পৃথিবীর প্রতিটা কোণায় যাবে, এমন কোনো স্থান বাদ যাবে না যেখানে সে পৌঁছাবে না, শুধুমাত্র মক্কা আর মদিনা বাদে। সে একজন মানুষকে বলবে, আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করি তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার পালনকর্তা? লোকটি বলবে হ্যাঁ। তখন সে বলবে ওঠো, এবং দুইজন বদজিন সেই মানুষের বাবা মায়ের আকৃতি নিয়ে আসবে আর বলবে, হে আমার সন্তান, ইনিই হচ্ছে তোমাদের পালনকর্তা, ওনাকে বিশ্বাস করো। চোখের সামনে যখন কেউ এমন দেখবে তখন ঈমান ধরে রাখা কতটা কঠিন তা কল্পনা করা যায় না। যেমনটি আমরা আগেও বলেছিলাম যে দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন, যার মাঝে প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান, তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো। এবং সেই সময় একজন লোকের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, ওই দিন সে হবে সবচেয়ে সেরা ব্যক্তি। লোকটি মানুষকে বলতে থাকবে, এটা আমাদের প্রতিপালক না, এটাই দাজ্জাল। তখন দাজ্জালের অনুসারীরা তাকে ধরে ফেলবে, ধরে দাজ্জালের কাছে নিয়ে যাবে। তখন দাজ্জাল বলবে, আমি তোমার খোদা, দেখো না আমি কত কিছু করতে পারি। সেই লোকটি বলবে, তুমি মিথ্যুক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তোমার ব্যাপারে সতর্ক করেছে। এরপর দাজ্জাল সেই লোকটিকে তলোয়ার দিয়ে 2টি খণ্ডে বিভক্ত করে ফেলবে, এবং সে তার খণ্ডিত দেহের মাঝখান দিয়ে হেঁটে যাবে, এবং সেই লোকটিকে আবারও জীবিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এই কাজটা একবারই করতে পারবে। সে সেই লোকটিকে আবার জীবিত করে জিজ্ঞেস করবে, এবার বলো, আমি কি তোমার সৃষ্টিকর্তা না? তখন সেই লোকটি বলবে, এবার তো আমি আরও বেশি নিশ্চিত যে তুমিই সেই মিথ্যুক দাজ্জাল, এবং তুমি আমার সাথে যা করলে তা আর কারো সাথে করতে পারবে না। এরপর দাজ্জাল সেই লোকটিকে তার সেই আগুনের নদীতে নিক্ষেপ করবে। এইভাবে 40 দিন পর্যন্ত চলবে দাজ্জালের ফিতনা। তখন ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করতে থাকবেন।